সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তারা ডেকে ডেকে বলবেন, ও আমাদের আদি পিতা আদম, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক আদর করে মোহাব্বত করে নিজ হাতে বানাইছেন। আজকে আমরা বিপদে পড়ে গেছি। এই ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার কার্য শুরু করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, আজকে আমি কিভাবে সুপারিশ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে তিনি কোনোদিন এত রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও তিনি এমন রাগান্বিত হবেন না। আমার ভয় হয় আমি আল্লাহর আদেশ অমান্য করে একটা ভুল করে ফেলেছিলাম, ওই জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম। এই জন্য আমার ভয় হয় আজকে আমি আমার নিজের কথা চিন্তা করতেছি, নফসি নফসি, আমার বিচার কি হবে এটাই আমি চিন্তা করতেছি। আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও নূহ নবী, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আপনি বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, প্রিয় নবী ছিলেন। আজকে আমরা বিপদে পড়ে গেছি, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ নবী ডাক দিয়ে বলবেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে আর কোনোদিন এত রাগান্বিত হন নাই, ভবিষ্যতে এমন হবে না। আজকে আমার ভয় হয় আমি আমার সন্তান, কাফের সন্তানের জন্য আল্লাহর কাছে আমি আবদার করেছিলাম তাকে যাতে নৌকাতে তুলতে পারি। এজন্য ভয় হয় আল্লাহ নিয়ে আমাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার কাফের সন্তানের জন্য আমার কাছে কেন দোয়া করেছিলা? এজন্য আমার ভয় হয় আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলে। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একত্রিত হবেন, গিয়ে বলবেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবীদের পিতা আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ বানাইছেন। পৃথিবীর এমন কোন একজন নবী পাওয়া যাবে না আপনার মতো, তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। আপনি নিজের সন্তানকে পর্যন্ত জবাই করার জন্য আপনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আজকে আমরা বিপদে পড়ে গেছি, আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমিও একটু সমস্যা আছে আমার, আমি নিজের কথাই চিন্তা করতেছি। তোমরা একটা কাজ করো, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। তোমরা সবাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মূসা নবীর কাছে গেলে তোমরা সমাধান পাইবা। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও নবী মূসা, আপনাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানাইছেন। সরাসরি দুনিয়াতে আপনার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। তুর পাহাড়ে নিয়ে পুরা তাওরাত কিতাবটাকে আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছেন। আপনি যদি আজকে সুপারিশ করেন আমাদের একটা সমাধান হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ আমি যখন যুবক ছিলাম, রাগের মাথায় একটা যুবককে ঘুষি দিয়ে হত্যা করে ফেলেছিলাম। ওটা আমি নিজের থেকে করি নাই, শয়তানের দুকায় পরে আমি করে ফেলেছিলাম। যদি আল্লাহ আজকে আমাকে ধরে তাহলে আমি বাঁচতে পারবো না। সুতরাং তোমাদের জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও ঈসা, আল্লাহ তাআলা আপনাকে রূহ থেকে সৃষ্টি করেছেন। আপনার কোনো পিতা ছিল না, পিতা ছাড়া আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতেন। এমন ক্ষমতাধর নবী আপনি। আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলাম, মানুষ আমাকে ক্ষুধা বানাইছে, ক্ষুধার সন্তান বানাইছে। আজকে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, তোমার উম্মতেরা তোমাকে আমার সন্তান বানাইছে, আজকের জবাব দাও, আমি ঈসা নবী জবাব দিতে পারবো না। এজন্য আমি নিজের জন্য আমি আজকে বই করতেছি, নাফসি নাফসি, আমি নিজের কথাই চিন্তা করতেছি। তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে একটা সন্ধান দেই, তোমরা ওই যে আরশ আজিমের নিচে একজন লোককে পাইবা, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছেন। ওই নবীর কাছে যাও, তোমরা সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত মানুষ
এক হয়ে এক দলে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, নবী আজকে আমরা অসহায় হয়ে গেছি, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন আরশ আজিমের নিচে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কোন নবী উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে সমস্ত উম্মতের সমস্ত নবীদের সর্দার বানাবেন, আমি সুপারিশ করলে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে সমস্ত নবীরা নফসি নফসি বলবে, কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা শুধু নিজের কথা বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এই কথা বলতে থাকবে। আর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানেও তিনি বলতে থাকবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন, যে সুপারিশটাকে সুফাআতে কুবরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা সুপারিশ করবেন। প্রথম স্তরের সুপারিশ সেটা হবে সমস্ত মানুষের জন্য, যে সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সুপারিশ করবেন, সেটা হবে উনার নেককার উম্মত যারা যারা দিন সঠিকভাবে পালন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত নেককার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুপারিশ করলে আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার বান্দাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।